राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র মোহিনী একাদশী। মোহিনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আজকের এই একাদশীর অপার মহিমা রয়েছে। একাদশীর ব্রত আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে আর অনন্য ভক্তি দান করে। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি ভক্তির জননী, তাই তো ভক্তি সহকারে এই ব্রত পালন করা উচিত। এই ব্রত পালন করার মাধ্যমে ভগবান আমাদের অনন্য প্রেম ভক্তি দান করবে। একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা উচিত। তাই তো একাদশীর দিন এভাবে একাদশীর মহিমা কথা শ্রবণ করা, ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করা আর বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসা, বৃন্দাবনের রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করা। যত বেশি আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব, তত বেশি আমরা কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করব। এই সংসারের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হব, কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, বিধি বা কি? এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যর কাছে এই কথাই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতাদেবীর বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও দুঃখ কষ্ট বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণের মাত্রই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল প্রকার পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধিতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্ম ও সমৃদ্ধিশালী। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। ধৃতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি এই পাঁচজন তার পুত্র ছিল। পঞ্চপুত্রের মধ্যে ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী, সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যা আসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অনার্যের মতন দুষ্টভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষণ ভক্ষণ করতেন ও সুরাপানে মত্ত থাকতেন। তার পিতা ধনপাল একদিন পথ চলে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিজ সংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুসংস্কার দর্শন করে ক্রোধান্বিত হয়ে তিনি তার পুত্রকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পরে
অর্থের অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে তিনি নিজের গ্রামে চুরি করতে শুরু করলো। একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখল। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যের ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকানুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। ওই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, ওই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। দিব্য দেহ লাভ করে অবশেষে গরুরে আরোহণ করে সে সকল প্রকার ক্লেশ মুক্ত ভগবানের দিব্য ধাম বৈকুণ্ঠ গমন করল। হে রাজন, এই ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। সমস্ত প্রকার দান যজ্ঞ তীর্থস্নান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর। এই মোহিনী একাদশীর এত মহিমা রয়েছে, সমস্ত দান যজ্ঞ তীর্থস্নান এই সব কিছুর থেকে আরও বেশি ফল প্রাপ্ত হওয়া যায় মোহিনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। এই ব্রত কথা শুধুমাত্র শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ করা যায়। এরকম অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামের অপ্রাকৃত রাধাকৃষ্ণের ব্রজলীলাকে শ্রবণ করি। তেমনি আজও আমরা অনেক মধুর মধুর ব্রজলীলা শ্রবণ করব। একবার কৃষ্ণ তার সখাদের নিয়ে গোবর্ধনের তটে লীলা করছিল, গাভীদের পালন করছিল। সখারা বিভিন্নভাবে আনন্দ করে, আলাদা আলাদাভাবে তারা কত না ভাবে আনন্দ উপভোগ করে কৃষ্ণের সঙ্গে। তো সখারা এভাবে দেখছিল গাভীরা ছুটে চলে যাচ্ছে দূরে। তখন মধুমঙ্গল বলছিল, কৃষ্ণ কৃষ্ণ, দেখো আমাদের গাভী ছুটে চলে যাচ্ছে। আর কৃষ্ণ কদম গাছের উপরে বসে প্রেমপত্র লিখছিল রাধারানীর জন্য। বারবার মধুমঙ্গল ডাকছিল, আর কৃষ্ণ শুনেও না শোনার ভান করছিল, কেননা কৃষ্ণ এখন ব্যস্ত আছে। কি কাজে ব্যস্ত রয়েছে না, রাধারানীর জন্য প্রেমপত্র লিখছে। আসলে রাধা কৃষ্ণের যে প্রেম এই সংসারের মতন নয়। ভগবান কৃষ্ণের প্রেম রাধারানীর প্রতি নির্মল বিশুদ্ধ। আমরা ওই রাধা কৃষ্ণের প্রেমকে তখনই উপলব্ধি করতে পারবো যখন আমরা সম্পূর্ণ শুদ্ধ হব, পবিত্র হব। আর পবিত্র হওয়ার একমাত্র উপায় ভগবানের দিব্য নাম জপ করা, বৃন্দাবন ধামকে দর্শন করা, এভাবে লীলা কথা শ্রবণ করা। তখন কৃষ্ণ কোনোভাবেই মধুমঙ্গলের কথা শুনছিল না। কৃষ্ণ লিখে যাচ্ছে মনের আনন্দে রাধারানীর জন্য। তো তখন কিছুক্ষণ পরে কৃষ্ণ ভাবলো, এখন আমাকে অবশ্যই সাড়া দেওয়া উচিত। তখন কৃষ্ণ তার কোমর থেকে তার বাঁশি নিয়ে তার অধরে রেখে মধুর সুরে তিনটি আলাদা আলাদা আওয়াজে
বাঁশি বাজালো। আর ওই 3টি বাঁশির সুরে সমস্ত গাভীরা পাগল হয়ে যেন ছুটে এসেছে কৃষ্ণের কাছে। আসলে যখন কৃষ্ণের এই মধুর বাঁশির সুর শোনে, গাভীরা হোক, রাধারানী হোক, সখীরাই হোক না কেন, সব কিছু ফেলে কৃষ্ণের কাছে ছুটে আসে। গাভীদের জন্য আলাদা রকমের বাঁশির সুর রয়েছে, গোপিকাদের জন্য আলাদা রকমের বাঁশির সুর রয়েছে, রাধারানীর জন্য আলাদা রকমের রয়েছে, সখাদের জন্য আলাদা রকমের রয়েছে। এভাবে ভগবানের বিভিন্ন বাঁশির সুর রয়েছে। এক একটি সুর দিয়ে এক একভাবে মোহিত করে কৃষ্ণ। কৃষ্ণের এই বাঁশির সুর, কৃষ্ণের এই ব্রজলীলা, আহা আহা কত না মধুর। প্রিয় ভক্ত, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এই জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া। আর কৃষ্ণের কাছে যদি ফিরে যেতে হয় তাহলে অবশ্যই রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন যে দিব্য নাম, ওই নাম জপ করা উচিত। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। আর এই মন্ত্র গোলক বৃন্দাবনের প্রেমধন। তাই তো বলা হয় গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। প্রিয় ভক্ত, এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ করার মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, বৃন্দাবন ধামকে ভালোবাসুন, একাদশীর ব্রত পালন করুন। 11ই মে ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি, নরসিংহ চতুর্দশী। প্রিয় ভক্ত, আপনারা 11ই মে ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে ব্রত পালন করুন। ভগবান নরসিংহদেব খুব দয়ালু। শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই সংসারে প্রকাটিত হয়েছিলেন খাম্বার মধ্য থেকে। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে অনেক রকমের কষ্ট দিচ্ছিল। আর একবার প্রহ্লাদ মহারাজকে এত কষ্ট দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছিল, প্রহ্লাদ মহারাজকে বলছিল, কোথায় তোমার ভগবান বিষ্ণু? তোমার ভগবান কি এই খাম্বার মধ্যে রয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ বলল, হ্যাঁ, আমার ভগবান সর্বত্র রয়েছে, এমনকি এই খাম্বার মধ্যেও রয়েছে। তখন ভগবান তার ভক্তের কথাকে সত্য প্রমাণিত করার জন্য খাম্বার মধ্য থেকে প্রকাটিত হয়েছে। আর প্রকাটিত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিল। আর সেই তিথি 11ই মে। আর মাত্র 3 দিন রয়েছে। 3 দিন পরে 11ই মে আমরা ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রত পালন করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা ব্রত পালন করার নিয়ম রয়েছে। সন্ধ্যার পরে ফল মূল অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। যেহেতু ভগবান নরসিংহদেব গোধূলির সময় আবির্ভূত হয়েছেন, ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে, তাই তো সন্ধ্যা পর্যন্ত আমরা নরসিংহ চতুর্দশীর উপবাস থাকি। আশা করি আপনারা সকলে ভগবান নরসিংহদেবের বিশেষ কৃপা লাভ করার জন্য এই ব্রত পালন করবেন। প্রিয় ভক্ত, বৃন্দাবন ধাম লাভ করা যায় হৃদয়ে নির্মল প্রেমের মাধ্যমে। ভগবানকে বিশুদ্ধ হৃদয়ে ভালোবাসুন। এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত নরোত্তম দাস ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আর কি এমন দশা হবে, সব ছাড়ি বৃন্দাবনে যাব, আর কবে শ্রী রাসমণ্ডলে গড়াগড়ি দেব, কবে এমন দিন হবে যে সব কিছু ছেড়ে বৃন্দাবনে চলে যাব, আর কবে এমন দিন হবে যে বৃন্দাবনে গিয়ে সেই রাসমণ্ডল নিধিবনের পবিত্র ধুলায় লুটুপুটি খেয়ে সেই ধুলাকে অঙ্গে লাগাবো, কেননা ওই ধুলা রাধারানী গোপিকাদের চরণ ধুলি। আর কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে স্নান করি জুড়াবে পরাণ। কবে সেই দিন আমার হবে যে আমি নয়ন ভরে গিরি গোবর্ধনকে দর্শন করব, আর শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে স্নান করব। আর এভাবে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করে আমার এই পরাণ জুড়িয়ে যাবে। আর কবে যমুনার জলে মঞ্জনে হইবে নিরলে, আর কবে সেই যমুনার জল পান করব, কবে সেই যমুনার ধারে লীলা হৃদয়ে চিন্তন করব। সাধু সঙ্গ বৃন্দাবনে কবে হবে বাস, নরোত্তম দাস করে এই আশ। নরোত্তম দাস ঠাকুর বলল, কবে সাধু সঙ্গ ভক্তের সঙ্গে বৃন্দাবন ধাম বাস করব, এই আশা করে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর ভগবানের শুদ্ধ ভক্ত, প্রেম পুরুষোত্তম ভগবান চৈতন্য মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিল। নরোত্তম দাস ঠাকুর হলো ভগবানের শুদ্ধ ভক্ত, অনন্য ভক্ত। তিনি এভাবে প্রেমময় গীত লিখেছেন। নরোত্তম দাস ঠাকুরের এই গীত হলো সমস্ত শাস্ত্রের, সমস্ত বেদ পুরাণের অমৃতময়
রস আস্বাদন করার একমাত্র উপায়। সমস্ত বৃন্দাবনের উন্নত প্রেমের ভাব প্রকাশ করেছেন নরোত্তম দাস ঠাকুর তার এই ভজনের মাধ্যমে। আহা, এই ভজন যে হৃদয়ঙ্গম করতে পারে নরোত্তম দাস ঠাকুরের, যে ভগবানের প্রেম ভক্তি লাভ করে, সে কখনো কৃষ্ণের বিরহে কান্না করে, কখনো সে লীলা কথা শ্রবণ করে একেলা হাসে, কখনো রোদন করে, কখনো বা রোমাঞ্চিত হয়। এভাবে সে বৃন্দাবন ভাবকে প্রাপ্ত হতে পারে নরোত্তম দাস ঠাকুরের এই ভজনকে উপলব্ধির মাধ্যমে। বৃন্দাবনের যমুনার ধারে এরকম কত না অপ্রাকৃত লীলা হয়েছে রাধা কৃষ্ণের। তাই তো এখনো আমরা যখন বৃন্দাবনের যমুনার ধারে যাই, যার হৃদয়ে প্রেম আছে, যে এই লীলাকে জানে, বুঝতে পারে, সে যমুনার ধারে গিয়ে বসে ভগবানের এই নাম জপ করে আর অজর ধারায় ভগবানের বিরহে কান্না করে। এভাবে ভগবানের অপ্রাকৃত এই ব্রজলীলা, কৃষ্ণ কত মধুর লীলা করেছে সখাদের নিয়ে, গাভীদের নিয়ে, আর অনেক অনেক লীলা করেছে গিরি গোবর্ধনের তটে। তাই তো গোপিকারাও গোবর্ধন মহারাজের স্তুতি করেছেন। তারা বলেছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরি গোবর্ধন, হলো ভক্ত শ্রেষ্ঠ। দেখো গিরি গোবর্ধন কত ভাগ্যশালী। আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও আমরা কৃষ্ণকে পুরো দিনের মধ্যে এক পলক দু পলক দর্শন করতে পারি, যখন কৃষ্ণ গোচারণ করতে যায় আর যখন ফিরে আসে। আর এই গোবর্ধন মহারাজের ভাগ্য দেখো, অপলক নয়নে পুরো দিন গিরি গোবর্ধন কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করতে পারে। আহা, গিরিরাজের মহিমা আর কি বলবো। এভাবে গিরিরাজের গুণমহিমা করেছেন গোপিকারা। আসলে গোপিকারাই হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাই তো গোপিকারা সবসময় নিজেকে ছোট বলে মনে করত আর সকলকে বড় মনে করত। গোপিকারা এতই উন্নত, কৃষ্ণের হৃদয়কে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছে। যেহেতু গোপিকাদের মনে ইচ্ছা ছিল কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করার জন্য, তাই তো ভগবান কৃষ্ণ ইন্দ্রদেবকে মোহিত করে গিরি গোবর্ধন লীলাকে প্রকাশিত করেছে। গিরি গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ গোপিকাদের অনন্ত আনন্দ দান করেছে। কৃষ্ণ এক হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছে, আর এক হাতে কৃষ্ণ বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজিয়েছে। আর এভাবে এই লীলার মাধ্যমে কৃষ্ণ একই স্থানে 7 দিন 7 রাত দাঁড়িয়েছিল। আর গোপিকাদের হৃদয়ের যে ইচ্ছা, ওই ইচ্ছাকে কৃষ্ণ পূরণ করেছে। গোপিকাদের হৃদয়ে ইচ্ছা ছিল কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করা, আর সেই ইচ্ছা ভগবান পূরণ করেছে। ভগবান এভাবেই ভক্তবৎসল পরম করুণাময়ী ভগবান কৃষ্ণ ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করে। আর এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপিকারা, তাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন আমাদের কি করে ভক্তি করা উচিত না, গোপী পদ কমল দাস ও দাস অনুদাস। যে ব্রজ গোপিকাদের চরণের দাসের অনুদাস হওয়াই আমাদের জীবনের একমাত্র সিদ্ধি প্রাপ্তি। প্রিয় ভক্ত, ইতিমধ্যেই ভগবানের কৃপায় আমি ভারতের অনেক অনেক স্থানের অনেক ভক্তদের অনেক সমস্যাকে সমাধান করেছি। আমি নিউ দিল্লির লক্ষ্মী বিহার হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। এখানেই আমার চেম্বার রয়েছে। আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে যোগাযোগ করুন। আমি আপনাদের সকল প্রকার ট্রিটমেন্ট প্রদান করব। সমস্ত রকমের চিকিৎসা আমাদের কাছে রয়েছে। আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা বলুন, আমি আপনাদের জন্য মেডিসিন পাঠানোর ব্যবস্থা করব। ভারতের সমস্ত স্থানে মেডিসিন পাঠানোর ব্যবস্থা রয়েছে। আপনারা সমস্যার কথা বলবেন আর আমি আপনাদের জন্য মেডিসিন পাঠিয়ে দেব। আর এভাবে এই চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ হয়ে আরও ভালোভাবে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাবেন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 25 থেকে 9টা 37-এর মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 4টা 59 থেকে 9টা 19-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 34 থেকে 10টা 3-এর মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 34 থেকে 10টা 1-এর মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 22 থেকে 9টা 49-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 6 থেকে
10টা 25-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 3 থেকে 10টা 21-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 38 থেকে 9টা 59-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 45 থেকে 9টা 58-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা পালন করবেন সকাল 5টা 12 থেকে 9টা 33-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা পালন করবেন সকাল 5টা 8 থেকে 9টা 32-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5টা 4 থেকে 9টা 30-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 26 থেকে 9টা 47-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা 40 থেকে 9টা 6-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 45 থেকে 9টা 9-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4টা 40 থেকে 9টা 3-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4টা 33 থেকে 9টা 58-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 29 থেকে 8টা 55-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 32 থেকে 9টা 59-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4টা 50 থেকে 9টা 18-এর মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 23 থেকে 9টা 54-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 1-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5টা 36 থেকে 10টা 6-এর মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 5টা 51 থেকে 10টা 17-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 37 থেকে 10টার মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5টা 46 থেকে 10টা 3-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা 6 থেকে 10টা 22-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা 55 থেকে 10টা 9-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 36 থেকে 10টা 10-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 46-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 2 থেকে 11টা 7-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 55 থেকে 10টা 59-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 46 থেকে 10টা 15-এর মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 16 থেকে 10টা 37-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 42 থেকে 10টা 2-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 12 থেকে 9টা 37-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4টা 54 থেকে 10টা 21-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4টা 59 থেকে 9টা 29-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4টা 52 থেকে 9টা 17-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5টা 27 থেকে 9টা 51-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 5টা 43 থেকে 10টা 16-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আশা করি আপনারা সকলে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে হৃদয় থেকে এই মাধব তিথি মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।